কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিশুদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিশুদের শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। নূহ আলাইহিসসালাম এর কিস্তির গল্প। নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে একটি বিশাল কিস্তি তৈরি করেন। তার প্রতিবেশীরা তাকে কিস্তি নির্মাণের জন্য উপহাস করেছিল, কিন্তু মহাপ্লাবনের সময় যখন সব ডুবে যায়, তখন তার কিস্তিই তাদের রক্ষা করে। এই গল্পটি মজার কারণ এখানে নূহ আলাইহিসসালাম এর ধৈর্য এবং প্রতিবেশীদের ভুল ধারণার প্রতি হাস্যকর প্রতিক্রিয়া দেখা যায়। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিশুদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিশুদের শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। সালেহ আলাইহিসসালাম এর উটের গল্প। সালেহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এক অলৌকিক উটনীকে একটি বিশাল পাথর থেকে বের করে আনেন। তার সম্প্রদায়ের লোকেরা এই উটনীকে দেখে বিস্মিত হয়, তবে তারা এটিকে হত্যা করার পরিকল্পনা করে, যার পরিণামে তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হয়। এই গল্পে উটের অলৌকিক আগমন একটি মজার উপাদান যোগ করে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, শেখার আনন্দ বাড়াবে। মূসা আলাইহিসসালাম এর লাঠির গল্প। মূসা আলাইহিসসালাম এর লাঠি আল্লাহর ইচ্ছায় একটি বিশাল সাপ হয়ে যায়, যা ফেরাউন এবং তার জাদুকরদের ভয় পাইয়ে দেয়। এই গল্পটি মজার কারণ একটি সাধারণ লাঠি সাপ হয়ে যাওয়া ছোটদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ও মজার। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিশুদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। ইউনুস আলাইহিসসালাম ও বিশাল মাছের গল্প। ইউনুস আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশ পালন করে চলে যাচ্ছিলেন, তখন তাকে একটি বিশাল মাছ গ্রাস করে। মাছের পেটে ৩ দিন কাটানোর পর আল্লাহ তাকে মুক্ত করেন। এই গল্প শিশুদের জন্য মজার কারণ মাছের পেটে থাকা একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। সূর্যের দিকে ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রশ্ন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সূর্যের উদয় ও অস্তের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, এটা কিভাবে আমার রব হতে পারে, যদি এটা নিজেই অস্ত যায়? এই মজার প্রশ্ন লজিক্যাল চিন্তা ও কৌতূহলকে উদ্দীপ্ত করে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিশুদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। মূসা আলাইহিসসালাম ও ধনীদের উদাহরণ। মূসা আলাইহিসসালাম যখন ধনীদের তাদের অহংকার ও মিথ্যা আডম্বরের জন্য সমালোচনা করেন, তখন আল্লাহ তাদের সম্পদ ধ্বংস করে দেন। শিশুদের জন্য এটি মজার কারণ অহংকারী ধনী লোকদের অহংকার শেষমেশ তাদের ধ্বংসের কারণ হয়। কুরআনের বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিশুদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। কারুনের ধনসম্পদের মজার গল্প। কারুন একজন ধনী ব্যক্তি ছিলেন, যিনি তার সম্পদ নিয়ে অত্যন্ত গর্ব করতেন। একদিন তার ধন সম্পদ সহ তিনি মাটির নিচে ডুবে যান। এই গল্পটি শিশুদের জন্য মজার কারণ এখানে দেখা যায় কিভাবে অহংকার ধ্বংসের কারণ হতে পারে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিশুদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। কাফেলা ও সুরক্ষিত দেয়ালের গল্প। একবার মূসা আলাইহিসসালাম একটি শহরে যান এবং দেখেন সেখানে একটি দেয়াল ভেঙে পড়ছে। তিনি এটি মেরামত করেন, কিন্তু বিনিময়ে কিছু নেন না। পরবর্তীতে জানা যায়
দেয়ালের নিচে কিছু এতিমের জন্য ধন সম্পদ লুকিয়েছিল। এটি মজার কারণ শিশুরা এর মধ্যে কৌতূহল ও সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। শোলায়া মাছের মজার গল্প। মুসা আলাইহিস সালাম ও তার সাথী যখন এক জায়গায় খাবার খাচ্ছিলেন, তখন হঠাৎ তাদের শোলায়া মাছটি জীবিত হয়ে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। এই ঘটনা তাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এটি মজার কারণ জীবিত মাছের আচরণ শিশুদের মুগ্ধ করে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। মরুভূমিতে বনি ইসরায়েলের খাবারের গল্প। বনি ইসরায়েল মরুভূমিতে আল্লাহর বিশেষ খাবার মন্ন ও সালোয়া পাওয়ার পরেও তারা অসন্তুষ্টি প্রকাশ করে। তারা তাদের পুরানো খাবার ফিরিয়ে আনার জন্য দাবি করে। এই গল্পটি মজার কারণ শিশুদের জন্য এটি খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাছাইয়ের দিকে ইঙ্গিত করে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। দাউদ আলাইহিস সালাম ও জালুতের মজার যুদ্ধ। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন ছোট যুবক, যিনি বিশালাকার জালুতকে মাত্র একটি ছোট পাথর দিয়ে পরাজিত করেন। এই গল্পটি মজার কারণ এটি দেখায় কিভাবে বুদ্ধি ও সাহস দ্বারা একটি বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলোর জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। মারিজাম আলাইহিস সালাম এর অলৌকিক ফলের গল্প। মারিজাম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন তার জন্য আল্লাহর নির্দেশে বিভিন্ন মৌসুমের ফল সরবরাহ করা হতো। এই গল্পটি মজার কারণ শিশুরা এতে আল্লাহর দান এবং অলৌকিকতার পরিচয় পায়। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। সুলাইমান আলাইহিস সালাম এর পিপিলিকার গল্প। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি পিপিলিকাদের কথা শুনতে পান। একটি পিপিলিকা বলেছিল, হে পিপিলিকারা, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, সুলাইমানের সেনাবাহিনী তোমাদের পিষে ফেলবে। এই গল্পটি মজার কারণ এখানে ছোট প্রাণীদের কথাবার্তা এবং তাদের চতুরতা ফুটে ওঠে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুরআন শুধুমাত্র ধর্মীয় ও নৈতিক শিক্ষার উৎস নয়, বরং এর মধ্যে এমন কিছু গল্প রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। এই গল্পগুলো শিক্ষাকে আনন্দদায়ক ও মজাদার করে তোলে। এখানে কুরআন থেকে একটি ইসলামিক শিক্ষণীয় গল্প তুলে ধরা হল, যা শেখার আনন্দ বাড়াবে। হুদহুদ পাখির মজার বার্তা। সুলাইমান আলাইহিস সালাম এর সাম্রাজ্যে একটি হুদহুদ পাখি আল্লাহর আদেশের সঠিক বার্তা নিয়ে আসে। এই গল্পটি মজার কারণ একটি ছোট পাখি বড় দায়িত্ব পালন করে এবং তা সফলভাবে সম্পন্ন করে। কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।